শয়তান এখানে কলবে বসে মনিটরের মাধ্যম দিয়ে সমস্ত ফিজিক্যাল বডিটা চালাচ্ছে। তার সে বুঝতে পারে না কি হচ্ছে না। ফলে যেই কলব অন্ধকার হয়ে গেছে তখন সে আর ভালো জিনিসটাকে ভালো বুঝতে পারে না, খারাপ মনে করছে। এই খারাপ যখন মনে করছে সেই সুযোগে শয়তান তাকে ধোঁকা দিচ্ছে, দিয়ে ইন্দ্রিয় যা আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপু আছে, আর 5টা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিভ, ত্বক। এই 6টা ইন্দ্রিয় আর 6টা রিপু আর 5টা ইন্দ্রিয় 11টার মাধ্যম দিয়ে এই শয়তান কলবে বসে এই ফিজিক্যাল বডিটাকে কন্ট্রোল করে নেবে। নিয়ে এসে কি করবে? এ ব্যক্তি নামাজ পড়ছে, কিন্তু ওর ভিতরে নামাজের একটা রিয়া পয়দা করে দেওয়া হবে, হিংসা পয়দা করে দেওয়া হবে, ঘৃণা পয়দা করে দেওয়া হবে, চকলখুরি পয়দা করে দেওয়া হবে, কুটনামি পয়দা করে দেওয়া হবে। তরিকাতে সালিকিন, মাদ্রাসায় মাসুমিয়ার ছাত্ররা, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ এবং আল্লাহ পাক রসুলের প্রেমিক, আশেকানে রসুল ভাইয়েরা, প্রতি সপ্তাহে আমাদের এখানে আলোচনা চলে। মাসের শেষ বৃহস্পতিবারটা একটু বড় আকারে আলোচনা হয়। সেই হিসেবে ইংরাজি মাসের শেষ বৃহস্পতিবার আজকেরকার আলোচনা থাকবে জ্ঞান অর্জন সম্পর্কে। জ্ঞান সম্পর্কে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। ইলম শিক্ষা করা ফরজে আইন পুরুষ এবং স্ত্রী উভয়ের। এখন অন্য জায়গায় এসে আল ইলমু ইলমানি, ইলম 2 প্রকার। আজকেরকার আলোচনা ভাইটাল আলোচনা ভালো করে খেয়াল করবেন, না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবেন ফের। এলেম যে 2 প্রকার, 2 প্রকার এলেমটা কি? একটা হলো শরিয়াতি এলেম, একটা হলো তরিকাতি এলেম। শরিয়াতি এলেম, তরিকাতি এলেম। এখন এই শরিয়াতি এলেম এবং তরিকাতি এলেম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুটো একসঙ্গে ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে মানুষ শরিয়াত শিক্ষা করত আর তরিকাত শিক্ষা করত বায়াতের মাধ্যম দিয়ে। দেখুন, আপনাদের ভিতরে অনেকের গবেষণা আছে, অনেকে চিন্তা ভাবনা করেন, অনেকে চিন্তাবিদ রয়েছে। একবার ভালো করে খেয়াল করুন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অহরহ মানুষ বায়াত হতে আসছে, বায়াত হয়ে চলে যাচ্ছে। কাউকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো এখনকার সমাজ ব্যবস্থা খুব খারাপ, তুমি যদি প্রকাশ করে দাও যে আমি আল্লাহ রসুলের কাছে বায়াত হয়েছি, তাহলে তোমার উপরে জুলুম অত্যাচার হবে, তুমি একদম গোপন থাকো। যখন দেখবে মক্কায় আমরা জয়ী হয়ে গেছি, তখন তুমি প্রকাশ করবে যে আমিও কিছুদিন আগে বায়াত ছিলাম, এখন প্রকাশ করবে না। এই যে বায়াত হওয়ার পরে অনেকে চলে যাচ্ছে, অনেকে থাকছে, এর মধ্যে দেখা যাচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে আসাপে সুপ্পা একটা জায়গা ছিল, সেখানে সর্বসময় 40 থেকে 140 পর্যন্ত সাহাবারা চুপচাপ বসে থাকত। এদের মধ্যে কিছু সাহাবা ছিল যারা কোরআন
লিখত, যারা কোরআন লিখত, বাকিগুলো কি করত? বাকিগুলো তসবিহ জিকির মুরাকাবা নামাজ নিয়ে মশগুল থাকতো, তসবিহ জিকির মুরাকাবা নিয়ে মশগুল থাকতো। কারণ আল্লাহ পাকের সঙ্গে প্রেমের দরকার। একটা হাদিসে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন যে ওনার কয়েকদিন উনি অভুক্ত আছেন, সংসারে খানা রান্না হয়নি। এখন যা খানা আসতো রান্না হতো বা মেহমানরা দিয়ে যেত, অধিকাংশ সময় মেহমানরা দিয়ে যেত। মেহমান মানে সাহাবারা। সাহাবাদের একটা আকীদা ছিল, তারা যা খানা খেত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু দিয়ে যেত। সেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, নিজের ফ্যামিলির জন্য সামান্য কিছু নিয়ে, আর আসাপে সুপা ওরা তো বহিরে চুপচাপ, ওদেরকে ভাগ করে দিতেন। তা কোনো এক সময় দেখা গেছে ওনার 3 দিন ওনার সংসারে হাঁড়ি চড়িয়ে, তো ঘরের বাইরে আসাপে সুপায় গিয়ে দেখছে ওরা সবাই খুব আনন্দে মশগুল আছেন, কোনো রকম চিন্তা হেডেক নেই যে খাওয়া হয়নি কি খাবার জুড়ি নেই কি ব্যাপার, কোনো হেডেক নেই। তো জিজ্ঞাসা করলেন, তোমরা সব যেন বহাল তরিবাতে আনন্দের সহতে শান শওকতে আছে, তোমাদের খাওয়া দাওয়া কি হচ্ছে? বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ 3 দিন খাওয়া হয় না। বলে তাতে তো তোমরা আনন্দিত আছো। বলছে আল্লাহ পাকের ইশকে, আল্লাহ পাকের প্রেমে আমরা এমন ভাবে বিভোর হয়ে আছি যে আমরা খাবার কথা চিন্তা ভাবনা করতে পারি, আছে কি নেই কি হয় না কোনো চিন্তা আসে না। প্রেম এমন একটা জিনিস। তাহলে দেখা গেছে আসাপে সুফায় একদল সাহাবারা, তারা সর্বসময় তসবিহ জিকির মুরাকাবা নিয়ে মশগুল থাকতো। কারণ ভালো করে খেয়াল করবেন, যখন আমরা আজকেরকার জমানায় হাদিস পড়ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে 1 ঘন্টা মোরাকাবা করলে 100 বছরের নফল ইবাদতের মতন সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। তাহলে এই হাদিসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বলেছেন, আমাদের সামনে বলেনি। আর সাহাবায়ে কেরাম শুনেছেন, আর তারাই সেইগুলো আমল করেন। যত হাদিস বলেছেন, যত কোরআন বলেছেন, কোরআনের যত আয়াত বা হাদিস এসেছে সব সাহাবাদের সামনে বলেছেন, ওরাই আমল করেছে। আর আমরা খুদ খোঁজার তালে ঘুরে বেড়াচ্ছি, ওরা আমল করেনি। আমরা এখন ঝগড়া বাড়াচ্ছি জয়ীব না সহি, জয়ীব না সহি, এইগুলো ঝগড়া বাড়াচ্ছে। তারাও ঝগড়া বাঁধে না, তারা আল্লাহ রসুলের কথা শোনার সঙ্গে সঙ্গে আমল করার চেষ্টা করেছে। তাহলে আসাপে সুফার ভিতরে সাহাবারা কি করত, ইলমে শরিয়াতের পাশাপাশি তরিকাত একই সঙ্গে শিক্ষা অর্জন করত। ঠিক এই জায়গায় আসুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2টো ইলম শিক্ষা অর্জন করেছি, 2টো ইলম। একটা যদি তোমাদের সঙ্গে বলি তোমরা আমার গর্দান কেটে দেবে, একটা তোমাদের সঙ্গে বলছি, আর একটা বললি গর্দান কেটে দেবে। এখন অনেক ওলামা সমাজে কথা বলছে যেটা গর্দান কেটে দেবে, ওটা বোধহয় তরিকাতের কথা না। ওটা হলো শরিয়াত আর তরিকাতের পুরো পাবন্দি হলে ইলমে মারিফাতের একটা জিনিস ফুটে ওঠে তার ভিতরে। সেই মারিফাতের কথা গোপন করার কথা, মারিফাত প্রকাশ করা যায় না। যে মারিফাত গোপন প্রকাশ করেছে সে কিছু মারিফাত বুঝেনি, আর মারিফাত যদি প্রকাশ করেছে তার জন্য অবশ্যই মানুষের কাছে লাঠি ঝাঁটা খেতে হবে। যেমন মনসুর হাল্লাজ খেয়েছে, সামান্য একটুকুনি বলেছে। আল্লামা রুমি রহমতুল্লাহ সামান্য একটুকুনি বলেছে, শামসে ইবরিজি রহমতুল্লাহ কিছু বলেছে, যার জন্য তাদের জুলুম অত্যাচার হয়েছে। মারিফাতের কথা কিছুই প্রকাশ করা যায় না। তা আবু হুরায়রা তারা ঠিক বলেছে যে আমি আল্লাহ রাসূলের 2টো ইলম শিক্ষা করেছি, একটা তোমাদের বলছি, আর একটা বললে আমার গর্দান কেটে দেওয়া হবে। সেটা হলো ইলমে শরিয়াত এবং তরিকাতে 2টো বলছি। কারণ ভালো করে খেয়াল করবেন, আজ যে তরিকা এসেছে কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া তরিকা সিলসিলা, সিঁড়ি এসছে, সিঁড়ি। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সিঁড়ি বেয়ে এসছে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনটা আবু বকর সিদ্দিক কাছে এসছে, কোনটা আল্লাহ তন্ত্র থেকে এসছে। তাহলে আবু বকর সিদ্দিক তরিকা করেছে বলে উনি ওনার সিঁড়ি এসছে, আল্লাহ তোমার তরিকা করেছে বলে সিঁড়ি এসেছে। না করলে তো সিঁড়ি আসতো না।
তাহলে তরিকা তখন ছিল। আমার কথা বুঝে এসছো? শরিয়াত এবং তরিকা তখন ছিল। আর মারেফাত তো তরিকাত করলে মারেফাত আসবে। তরিকাতে করলে যখন আধ্যাত্মিক তাওয়াজ্জু ফয়েজ ব্যাপক হারে মানুষের বৃদ্ধি পাবে, আরো বেশি সাধ্য সাধনা করবে, সেই সাধ্য সাধনার ফলে অনেক কিছু মারেফাত প্রকাশ করবে। তো যে মারেফাতের এক জারা পরিমাণ প্রকাশ করবে সে একটা মূর্খ হলো। মারেফাত প্রকাশ করা যায় না। আমি তো প্রকাশ করতে পারি না। প্রকাশ করলে ক্ষতিকারক, প্রকাশ করলে অনেক মানুষ মেনে নিতে পারবে না। কিন্তু বোকা মানুষ হলে প্রকাশ করতো। এই যেমন আমার পূর্বে যে রফিক যে কথাটা বলছিল যে গত কয়েকদিন আগে, বোধহয় সম্ভবত শনিবারে হবে, ওটা কথাটা বলেছে আমি বুঝতে পারছি না। কোন গ্রামটা? জয়গ্রামে একটা মহিলার জেনে আসা হয়েছে, তার আগে ছিল সেদিন বেশি হয়েছে। তা রফিক ওই টোটোয় করে নিয়ে এসেছে। ওরা এসে বললো সে আসতে, সেখান থেকে কান্নাকাটি করতে করতে আসতেছে। দুপুরবেলা আমাকে ফোন করেছে ওই 12:30 পৌনে 1টার দিকে। আমি তখন শুয়ে পড়েছি। ওই একটা গেঞ্জি গায়ে দিয়ে একটা সোয়েটার গায়ে দিয়ে চলে এসেছে। এসে গেটটা খুলে বলুন এটা এখানে বসে দেন, কানতে ঘুনঘুন ঘুনঘুন করে কান্নাকাটা করতেছে। আমি বলি ভিতরে এসো। ভিতরে আসলো, কি আছে? তখন মেয়েজনের মা বলছে যে ওর জেনের পেয়েছে, বিরাট অসুবিধা করছে, কান্নাকাটা করতে সবসময়, বাড়িতে পালাচ্ছে। আমি বল মা আমার মুখ পানে চাও তো। একটুখানি মুখটা উঁচু করলে আমি বল হিজাবটা খুলে ফেলে আমার মুখ পানে চাও। ফের চায় না। ফের বল ভালো কাজ চাও। হিজাবটা খুলে ফেলে আস আমার চোখ, আমার চোখ পানে চাও। চোখে চোখে চাওয়ার পরে একটা ঝাঁকুনি দিল, কান্নাও থেমে গেল, একদম চুপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে জিনটা চলে গেল। তা এই যে চলে গেল, ভালো করে কথাটা খেয়াল করবে, কেন গেল? আমার এই মাওলানা আতিয়া সাহেব আমাকে ঘ্যান ঘ্যান করেছে, আব্বা এটা কি হয়েছে, কি ব্যাপারটা কিন্তু বলেন দেখি, কি করে হলো? জিজ্ঞেস করতে সচ্ছাম না, আব্বা এটা আমাকে বলতে হবে। আমি ওসব বলা যাবে না, মারিফাত কোনো মতে বলা যাবে না। এই আধ্যাত্মিকতা শিক্ষা। আমার মুর্শিদ শাহ সুফি জয়নুল আবিদিন মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি আমাকে অনেক দীর্ঘ সময় ওনার সঙ্গে থাকতাম। 10টা বছর দিনে অন্তত 15 ঘন্টা করে আমরা দুজনে এক জায়গায় থাকতাম, মিনিমাম 15 ঘন্টা, 10 বছর। ওনার দোকানে গিয়ে আমাকে ওই তখন ওই তফসিরে একটা হাদিস থাকতো, আমাকে ওই বাংলা পাঠ করে করে ওনাকে শোনাতে হতো। আর উনি শুনে আর আমাকে বলতো এটা বুঝেছো কি না বুঝেছো কি বৃত্তান্ত। ওই দীর্ঘদিন ধরে 10 বছরের মধ্যে কোরআন তফসির এবং হাদিস আমরা বসে বসে পরামর্শ করবো গবেষণা করার জন্য। তো বহু এলমে তরিকাত এবং মারেফাতের গোপন কথা আমার সঙ্গে বলেছে, কিন্তু আমি প্রকাশ করতে পারি না। তাই আমার তরিকার অনেক খলিফা ভাইরা এবং অনেক ভাইরা তারা কি বলে জানেন, ও লোকের ধারে যাবে না, খবরদার। ও লোকের ধার দিয়ে গেলে ফয়সা করে দেবে। ফলে আমার খলিফা ভাইরা আছে, বাবার পীর ভাইরা রয়েছে, রাস্তার যদি আসে না ওই দিক চলে যাবে, আমার আর সোদার আসবে না। পরে জিজ্ঞেস করলে কি ব্যাপার, তাহলে পায়ে দেখেছে আর সব কেটে দিয়েছে, আর আমি কিছু খুঁজে পাই। অনেকে আমার দেখলি পালায়, কিন্তু এ কি আমি প্রকাশ করব? প্রকাশের কিছু নেই, প্রকাশ করলে ক্ষতিকারক। যাক, প্রসঙ্গ ওদিকে আসছি না। তাহলে এলমে শরিয়াত এবং তরিকাত একসঙ্গে ছিল, যার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বায়াত করিয়েছেন। মুখ বন্ধ করতে বলতে। তারপরে ওমর রাদিয়াল্লাহু বায়াত করিয়েছেন, আলী রাদিয়াল্লাহু বায়াত করিয়েছেন। তাহলে নিসবত ছিল বলে বাবা বায়াত করিয়েছেন, তরিকা করিয়েছেন। তাহলে শরিয়াত এবং তরিকাত দুটো একসঙ্গে ছিল। এবার আসুন সাহাবাদের পরে তাবিঈনদের যুগে 4টে যে ইমাম এসে শরিয়াতে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। এরা সবাই বায়াত হয়েছে এবং বায়াত করিয়েছে। তাহলে এরা সেই যুগের হাস্তি বুজুর্গ আল্লাহর ওলি মানুষ হয়েও
যিনি একটা হাদিস লিখেছেন, যে হাদিসটা সারা বিশ্বের শিক্ষা কেন্দ্রে পড়ানো হচ্ছে, তারা বায়াত গ্রহণ করেছেন। তাহলে শরিয়াতের সঙ্গে সঙ্গে তারা ইলমে মারিফাত তরিকাত শিক্ষা অর্জন করেছে। তাহলে ইলমে শরিয়াত এবং তরিকাত উভয় শিক্ষা করা ফরজে আইন বলে তারা করেছে। নয় আসুন, তরিকাতের যে চারটি ইমাম আছে, বড় পীর সাহেব, খাজা সাহেব, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, এই চারজন তরিকাতের ইমামেরা চারটে তরিকার মধ্যে বায়াত না হলে কেউ তরিকাতের ইমাম হতে পারেনি। কেউ বলতে পারবে না যে বড় পীর সাহেব, খাজা সাহেব, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি বায়াত না হয়ে তরিকার কাজ না করে উনি তরিকার ইমাম হয়েছে। তাহলে তরিকা বা বায়াত হওয়া শরিয়াত এবং তরিকাতে একসঙ্গে ছিল। দেখুন ভালো করে খেয়াল করে কেমন ছিল। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি সেই সময় উনি সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন, সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন। তা আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বহু রকম ওনার গল্প গুজব এসেছে, ইতিহাসে এসেছে। একদিন কুতুবখানায় বসে উনি একটা কেতাবে লিখেছে যে আমি ইলমে শরিয়াতের সমস্ত শিক্ষা অর্জন করেছি। আমার থেকে আর কেউ শিক্ষা অর্জন করতে পারি না। এবার অবশিষ্ট যেটা থাকবে আমি বাদ দিয়ে দেবো, সেগুলো দুনিয়ার আলেমরা শিক্ষা অর্জন করবে। অর্থাৎ আমি সর্বশ্রেষ্ঠ আলেম, এই তাকাব্বুর উনি করেছেন। কথাটা বহু রকম ভাবে এসেছে, আমি সেদিকে যাচ্ছি না। শামস তেবরেজি রহমাতুল্লাহ আলাইহি সেই সময় কাদেরিয়া তরিকার একটা বড় বুজুর্গ ছিলেন। ওনার কথাটা কানে লাগলো, উনি বুজুর্গ ব্যক্তি, যে রুমি এত বড় কথা বলেছে যে কোরআন হাদিসের মগজ আমি ভক্ষণ করেছি, কোরআন এবং হাদিসের মগজ আমি ভক্ষণ করেছি, আর যা হাড় হাড্ডি আছে এগুলো ফেলে দিয়েছি, তামাম দুনিয়ার আলেমরা সেইগুলো নিয়ে সন্তুষ্ট থাকে। এত বড় জবরদস্ত আলেম। যখন উনি মারিফাত অর্জন করেন, তরিকাত অর্জন করেন, শামস তেবরেজি রহমাতুল্লাহ এই কথা শুনে ওনার মনে খুব আঘাত লাগলো যে এত বড় মাওলানা তাকাব্বুর করছে। ঠিক আছে নাকি? এখন কোন কোন কেতাবে এসে উনি শামস তেবরেজি রহমাতুল্লাহ পাগলের বেশ, পাগল ধরে ভেসে বাস করতেন। তখন কাদেরিয়া চিশতিয়া তরিকা মানুষ অল্প খেত, ছেঁড়া করা পোশাক পরতো, গুদড়ি পরতো, মানে চট পরতো, মানুষের কাছে ধোকা দেওয়ার জন্য যে আমি একটা সাধারণ মানুষ, ফকির মানুষ, আমার কোনো মূল্য নেই। এখনকার আমাদের এটা কোনো খেলাপাত পালে সে ত্রিলিঙ্কা লাভ মারবে, ও কি হয়ে গেছে আমি একবার, হ্যাঁ, এর কাছে গিয়ে বলবে হাল অবস্থা আমার, বল আমি কি আছে না আছি, আমি আসছি, সে কথা পরে। কিন্তু ওনারা গোপন হয়ে থাকতো যেন মানুষ না বুঝতে পারে যে আমার ভেতর কিছু আছে। এখন তো সেই ইউটিউবের মাধ্যমে টুপি পরে গিয়ে পিসা বন্ধ যাচ্ছে প্রকাশ হওয়ার জন্য। তো শামস তেবরেজি রহমাতুল্লাহ আলাইহি এসে গুদড়ি পরে এসে আল্লামা রুমি রহমাতুল্লাহ কুতুবখানায় এসে বলছেন, হুজুর আমাকে একটা কিতাব দেন একটু পড়ি। আর উনি চেয়ে দেখলেন একটা ফকির মানুষ এসে, উনি কিছু পয়সা দিতে চাচ্ছেন। উনি বলছেন পয়সা নেবো না, কিতাব দেন একটু পড়বো। তো ফকির মানুষ কিতাব কি পড়বে, কিন্তু ফকির মানুষ তুমি কিতাব কি পড়বে? তাহলে কিতাব দেবে না? বলছেন না কিতাব দেওয়া হবে না। উনি চলে গেলেন। যাওয়ার সময় দূরের দিকে গিয়ে একটু কটাক্ষ করে ওনার কুতুবখানার দিকে, লাইব্রেরির দিকে, বহু সব ওনার হাতে লেখা কিতাব, একটা লাইব্রেরি, তাকালেন, থেকে চলে যাচ্ছেন। ইমিডিয়েটলি দেখলেন রুমি রহমাতুল্লাহ ওনার কুতুবখানার সমস্ত ঘরে সব আগুন ধরে গেছে। উনি ছুটে বাইরে চলে আসলেন। আগে কিতাবটা বাঁচানোর জন্য পানি টানি দিয়েছে, কিন্তু একটা কিতাবও বাঁচাতে পারেনি। তখন উনি চিন্তা করলেন এই ফকির সাহেবের ব্যাপার না, তো আগুন ধরলো কি করে? ছুটে গিয়ে পায়ে জড়িয়ে ধরেছে। বলছে রুমি তুমি তো এত কিতাব লিখেছো, তোমার বিরাট কিতাবের অহংকার, দেখো ওই কিতাব সব পুড়িয়ে গেছে সব। বল তাহলে তুমি লিখেছো যে আমি কোরআন হাদিসের মগজ ভক্ষণ করেছি আর হাড় হাড্ডি দিয়েছি, দুনিয়ার আলেম ওলামারা ওই হাড় হাড্ডি নিয়ে সন্তুষ্ট থাক, তাহলে এবার কি হবে? বলছে হুজুর সব পুড়িয়ে গেছে। অন্য একটা আলোচনা
এসে আলোচনা ওনার জীবনের সম্পর্কে এসে, যিনি একটা কুয়ার পাশে বসে কেতাব লিখছেন। এখন শামস তেবরেজি রহমাতুল্লাহ সেখানে আসলেন, এসে হাত দিয়ে কেতাবটা ধাক্কা মেরে কুয়ায় ফেলে দিচ্ছেন। এখন ইনি বললেন, আমার এত কষ্টের কেতাব আমি লিখেছি, আর আপনি কেতাব কুয়ায় ফেলে দিলেন, কিন্তু ভিজে যাবে, নষ্ট, যখন জীবনের বড় একটা অমূল্য সম্পদ যিনি নষ্ট হয়ে যাবে। উনি কি করলেন, হাত বাড়িয়ে যে কুয়া থেকে কেতাব মন্ত্রী বলে, এই নাও তোমার কেতাব। দেখলেন পানিতেই ভিজে নেই, কিচ্ছু হয়নি, কেতাব বন্দিস। বলছি, এটা কি রকম এলেন? বলে, ও সেই রকম এলেন, ও এলাম তোমার ভাগে এখন জুড়িনি কিচ্ছু, ও তুমি বুঝবে না। এটাই হলো এলমের তরিকার মাধ্যম দিয়ে এলমের মারেফত প্রেম পয়দা, আল্লাহ প্রদত্ত শক্তি। এই ব্যাপক শক্তি। তাহলে এলমে শরিয়াত এবং তরিকাত উভয় শিক্ষা করা ফরজ আইন। আজকের ওলামা সমাজ বলছে না, এলমে তরিকাত শিক্ষা করা মুস্তাহাব, তরিকা শিক্ষা করা মুস্তাহাব। এখন শরিয়াত শিক্ষা করা কতটা পরিমাণ ফরজ আইন? একটা মানুষের দৈনন্দিন জীবনে যতটা লাগে, চাই পুরুষ এবং স্ত্রী, দৈনন্দিন জীবনে যতটা লাগে অতটা শিক্ষা করা ফরজ আইন, বাকিগুলো মুস্তাহাব। আর সমাজের কিছু ব্যক্তি এই সমস্ত হাদিস কোরআন জানাও জরুরি রয়েছে, নতুবা পরবর্তী প্রজন্ম এর থেকে দূরে সরে যাবে। ঠিক তদ্রুপ এলমে তরিকাত কতটা শিক্ষা করা ফরজ আইন? শরিয়াতে এতটা হলো, তরিকাত শিক্ষা ফরজ আইন। তরিকাত শিক্ষা ততটা ফরজ আইন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো, যখন কোনো মানুষ কোনো গুনহার কাজ করে তখন তার কলবে একটা কালো দাগ পড়ে যায়। এই দাগ পড়তে 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 কলটা এত কালো হয়ে যায়, শয়তান সেই জায়গায় বসে থাকে। গুনহা যখন করছে তখন শয়তান সেই কলবে বসে থাকবে। আমরা দেখেছি অনেক সময় কম্পিউটার যারা চালায়, মনিটর যারা চালায়, সে একজন বসে রয়েছে কম্পিউটার চালাচ্ছে, বসে রয়েছে এখানে, কিন্তু চলছে, চালাচ্ছে, কম্পিউটারের মাধ্যমে সবকিছু চলছে। তো শয়তান এখানে বসে, শয়তান এখানে কলবে বসে মনিটরের মাধ্যম দিয়ে সমস্ত ফিজিক্যাল বডিটা চালাচ্ছে, তার সে বুঝতে পারে না কি হচ্ছে না। ফলে যেই কলব অন্ধকার হয়ে গেছে তখন সে আর ভালো জিনিসটাকে ভালো বুঝতে পারে না, খারাপ মনে করছে। এই খারাপ যখন মনে করছে সেই সুযোগে শয়তান তাকে ধোঁকা দিচ্ছে, দিয়ে ইন্দ্রিয় যা আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপু আছে, আর 5টা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিভ, ত্বক। এই 6টা ইন্দ্রিয় আর 6টা রিপু আর 5টা ইন্দ্রিয়, 11টার মাধ্যম দিয়ে এই শয়তান কলবে বসে এই ফিজিক্যাল বডিটাকে কন্ট্রোল করে নেবে। নিয়ে এসে কি করবে, এ ব্যক্তি নামাজ পড়ছে, কিন্তু ওর ভিতরে নামাজের একটা রিয়া পয়দা করে দেওয়া হবে, হিংসা পয়দা করে দেওয়া হবে, ঘৃণা পয়দা করে দেওয়া হবে, চকলখুরি পয়দা করে দেওয়া হবে, কুটনামি পয়দা করে দেওয়া হবে, লাগালাগি পয়দা করে দেওয়া হবে। আর এগুলোকে মনে করা হবে কি, এটা কোনো খারাপ কাজ না, তুমি তো নামাজ পড়ছো, তুমি তো ভালো কাজ করছো, নামাজ পড়ছো, এটা তো খারাপ কাজ না। তাহলে একদিকে দেখা যাচ্ছে একটা মানুষ এই যে নফসের কুমন্ত্রণা থেকে বাঁচা, অর্থাৎ এলমে তরিকাতের বায়াত হওয়ার পরে এলমে তরিকাতের মাধ্যম দিয়ে অন্তরকে সুস্থ করার দুটো দিক আছে। একটা দিক আসবে প্রকাশ্যে হচ্ছে, মানুষকে হিংসা করছে, ঘৃণা করছে, গীবত করছে, গালাগালি করছে, ফাসাদ করছে, অহংকার করছে, ওজনে কম দিচ্ছে, আল ঠেলছে, যত খারাপিয়াত বাহ্যিকভাবে সব সে করছে। আর একটা আভ্যন্তরীণ আছে, অন্তর থেকে মানুষের মধ্যে ঘৃণা পয়দা হচ্ছে, রিয়া পয়দা হচ্ছে, ইবাদতের রিয়া পয়দা হচ্ছে, বড়াই আসছে, আমিত্ব আসছে। এগুলোর ভিতর থেকে আসছে, একটা বাহ্যিক থেকে একটা ভিতর থেকে দুরকম ভাবে তার নফসকে বশীভূত করে দেওয়া হচ্ছে। যদি একটা মানুষ এলমে তরিকার বায়াত না হয়েছে, তাহলে তার এই অন্তঃকরণ জীবনভর শুদ্ধ সুস্থ আসবে না।
আর এই অন্তঃকরণ শুদ্ধ সুস্থ যদি না আসে, এ ব্যক্তি জাহান্নামের উপযুক্ত হবে। এখন এই জায়গা বাদ দিয়ে সরে আসি। দেখবে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহ মুয়াত্তা কিতাবে বলেছে, দেখো, যে ব্যক্তি জাহিরি শিক্ষা করলো, অর্থাৎ শরিয়াত শিক্ষা করলো, বাতিনি শিক্ষা করলো, সে ব্যক্তি ফাসিক। আর যে ব্যক্তি বাতিনি শিক্ষা করলো, শরিয়াত শিক্ষা করলো, সে ব্যক্তি হলো জিন্দিক বা কাফির। আর যে এই শরিয়াত এবং তরিকাত উভয় শিক্ষা করলো, সে হলো হাকিকাতি আলিম। হাকিকাতে আলিম হতে গেলে কি হবে? শরিয়াত এবং তরিকাত উভয় শিক্ষা করতে হবে, তো হাকিকাতে আলিম হবে না। তাহলে ইমামরা বলেছে, শরিয়াতের ইমাম বলেছে, তরিকাতের ইমাম বলেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছে, সাহাবারা করিয়েছে, তাবেঈন আইমায়ে মুজতাহিদিন সবাই করেছে। আজকের ওলামা সমাজ বলছে এই তরিকার বায়াত হওয়া মুস্তাহাব। কেন? আসলে কারণ হলো এদের অন্তরে শয়তান বসে রয়েছে। ইলমের একটা অহংকার এসে অন্তরের ভিতরে। অনেক আমি ইলম অর্জন করেছি, যেমন রুমি রহমাতুল্লাহর মতন। রুমি রহমাতুল্লাহ থেকে তো আলেম, বড় আলেম হয়নি। যার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেছে, আলিম সম্প্রদায় দেখে ইশারা করে বলেছে, ও মাওলানা আলিম সম্প্রদায়, যদি তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো, তাহলে তোমার সমস্ত শিক্ষা, এলেম, দরবেশি, তাকওয়া, পরহেজগারি সব বাড়ি থেকে দিয়ে এসো, এখানে সব নিয়ে এসো না। তুমি এখানে আসো, ঝুলি খালি করে আসো, আর আমার কাছে যা আছে এই জিনিস নিয়ে তুমি ভর্তি করো। তাহলে দেখা যাবে আল্লাহ পরে তো মারেফত তোমার থেকে সরে যাবে না। কিন্তু আজ দেখা যাচ্ছে আমাদের দেশের আলিমরা কি করছে, যদিও বায়াত হয়ে কিন্তু বগলে ঝামাই রেখে দিচ্ছে, আমি আলিম, আমি মাওলানা, আমি মুফতি। তাহলে এখানে কি করতে এসেছো? মুর্শিদের কাছে তুমি আলিম, ঠিক আছে, কিন্তু মুর্শিদের কাছে তুমি আলিম শরিয়াত শিক্ষা করতে আসুনি, আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করতে এসেছো। একটা ঘটনা বলে বুঝতে পারবে। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি, তখন ওনার নাম বিখ্যাত, জগৎ বিখ্যাত অলি মানুষ। তা কয়েকজন মানুষ ওনার কাছে গিয়েছে। একদল বলছে যে আমি জাহান্নামের ভয়ে ইবাদত করি, আমারটা ঠিক না, ও জান্নাতের জন্য ইবাদত করে, ওইটা ঠিক। এটা বলে বুঝিয়ে দেন আমাকে। এখন আমাদের দেশের আলেম বলে কি করবে, ফট করে ফতোয়া দিয়ে দেবে, কারণ তো শরিয়াতে আলেম, এক সেকেন্ড দেরি করবে না। রাবেয়া বসরি রহমাতুল্লাহ করলেন কি, ঠিক আছে বসো। উনি বলেন, দেখো, আমি যদি এক গ্লাস পানি নিয়ে এই জাহান্নামটা নিভিয়ে দেই, তাহলে তোমার কি আর জাহান্নামের ভয় লাগবে? বলছেন না, লাগবে। তাহলে মনে করো জাহান্নাম নেই। আর আমি যদি একটা বাকারি নিয়ে জান্নাতটাকে ভেঙে চুরমার করে দিয়ে দিই, তাহলে তুমি কি জান্নাতের জন্য ইবাদত করতে? তোমার তার জান্নাত থাকলো, কার জন্য ইবাদত করবে? বলছে আল্লাহর জন্য ইবাদত করো। বলে আল্লাহর জন্য ইবাদত করো, জান্নাত জাহান্নামের জন্য ইবাদত করো না। ইবাদত করো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করো, আল্লাহ যেভাবে রাখে সেইভাবে সন্তুষ্ট থাকো। আল্লাহ যদি তোমাকে জান্নাতে খুশি হয়, মাসুক আশিকের প্রেম, তাতে তুমি খুশি হবে। আল্লাহ যদি তোমাকে জাহান্নামে খুশি হয়, তাতেও তুমি খুশি হবে। যার জন্য কোনো বুজুর্গ বলেছে যে আল্লাহ পাক যদি আমাকে জাহান্নামে দেয়, তাহলে আমি কষ্ট কিছু পাবো না, কারণ আল্লাহ পাক, আমি তো মাসুক আসে, আল্লাহ আমাকে সন্তুষ্ট করে তার জাহান্নামে দিয়েছে, আমি কষ্ট পাবো না। প্রেম এমন একটা জিনিস। যে কথা বলছিলাম, তাহলে এলমে তরিকাত শিক্ষা করা যে ফরজে আইন, আজকের ওলামা সমাজ মোস্তাহাব বলছে। কেন? এর কারণই হলো, যদি মোস্তাহাব না বলে, যদি ফরজ বলে, তাহলে তার তো এক জায়গায় বায়াত হতে হবে। এখন এলমের যে গরমি আছে, গরমি, সেই গরমের কারণে শয়তান তার অন্তরে আরো বেশি দাগ কেটেছে। এই যে নফসে আম্মারার চরিত্র যে এইভাবে ফুটে উঠবে, ও বুঝতে পারনি যে শয়তান আমাকে ধোকা দিচ্ছে। এই এলমের গরমের কারণে সে বলছে বায়াত হওয়া মুস্তাহাব। যদি বায়াত হওয়া মুস্তাহাব হয়ে থাকে, তাহলে আমাদের এই উপমহাদেশে অধিকাংশ মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত পথ মেনে চলে। যে আলেম বলছে, বাংলাদেশ, ভারতবর্ষ, পাকিস্তানের আলিম, সে আলেমও কিন্তু
হানাফি মযহাবের বলে দাবি করবে। তাকে জিজ্ঞাসা করুন যে আপনার উর্ধ্বতন ইমাম সাহেব, যাকে আপনি ইমাম বলে নির্দিষ্ট করেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বায়াত গ্রহণ করেছেন এবং উনি বলেছেন আপনি জাফর সাদিক এবং বাকের রহমতুল্লাহ কাছে যদি বায়াত গ্রহণ করে 2 বছর তার তাবেদারি না করতাম আমি আবু হানিফা জাহান্নামী হয়ে যেতাম। তার থেকে কি তুমি বেশি বুঝে ফেলেছো? ও দলিল বার করবে বহু। এখন তাহলে আজকের জামানায় ইলমে শরিয়াত এবং তরিকাত উভয় শিক্ষা করা ফরজ আইন। এই শরিয়াত এবং তরিকাত যদি উভয়ে পরিপূর্ণভাবে আমল করে তার দ্বারা ইলমে মারিফাতের কিছু প্রকাশ ফুটে উঠবে। এটা কিন্তু শিক্ষা অর্জন করতে হয় না, আল্লাহ প্রদত্ত এমনি উঠে আসে। এই জন্য মারিফাত শিক্ষা করার মোস্তাহাব বলতেছে। মারিফাত তো শিক্ষা করতে হয় না, মারিফাত শিক্ষার প্রয়োজন না, ওটা আল্লাহ প্রদত্ত জিনিস। এখন কেন এটা ঘটছে এই সম্পর্কে আমি দুটো একটা কথা বলি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলছে, দেখো একটা পাখি যদি ওড়ে তার 2টো ডানার দরকার থাকে। কটা ডানা? 2টো। একটা মানুষ যদি হাঁটে তার 2টো পা দরকার থাকে নাকি? একটা পা হাঁটতে পারবে, একটা পা যদি হাঁটে আর একটা পা যদি তার না থাকে তার লোকে কি বলবে? হয় বলবে এই পাটা খারাপ হয়ে গেছে, আর নয় রোগগ্রস্ত হয়ে গেছে। এটা বাংলায় বলবে রোগগ্রস্ত বা পঙ্গু হয়ে গেছে, বাংলায় বলবে। আর ইংরেজি যদি বলে কি হয়েছে, বলবে হ্যান্ডিক্যাপ। কি বলবে? এই মানুষটা হ্যান্ডিক্যাপ, একটা পা খারাপ হয়ে গেছে, হ্যান্ডিক্যাপ। আর বাংলায় বলবি বলবেন কি রোগগ্রস্ত বা একটা পা খারাপ হয়ে গেছে। তা আলিম সমাজ যদি দেখা গেছে ইলমে শরিয়াত শিক্ষা করে আর ইলমে তরিকাত শিক্ষা না করে তাদেরকে কি বলা হবে? বলেন কি বলেন? এখন হ্যান্ডিক্যাপ বলতে বিরাট রাখবে, ওটা ইংরেজি ভাষা। যদি বলে যে তুমি একটা শিক্ষা অর্জন করেছো একটা শিক্ষা তুমি দুর্বল, তা বলে হ্যাঁ এটা ঠিক বলেছো। যদি বলে হ্যান্ডিক্যাপ একেবারে এক করে তুমি হ্যান্ডিক্যাপ। কিন্তু 2টো শিক্ষা যে একটা শিক্ষা তুমি বাতিল করে ফেলেছো, শিক্ষা অর্জন করছো না এবং ঘৃণার চোখে দেখছো। যারা বায়াত গ্রহণ করছে তাদেরকে খারাপ চোখে দেখছো, এটা ঠিকঠাক কোনো মতে। তাই খেয়াল দেখে দেবে, ইলমে তরিকাত শিক্ষা না করলে, অন্তর শুদ্ধ সুস্থ না করলে, নফসে আম্মারা চরিত্র সংশোধন না করলে কোনো আলেমের বাপের ক্ষমতা হবে না জান্নাত দাখিল হওয়া। আমি আজ বলে যাচ্ছি ইউটিউবের মাধ্যমে, শুধু বাংলা না, ভারতবর্ষ না, উপমহাদেশের সমস্ত আলেমের দিকে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যদি কোনো আলেমের ক্ষমতা থাকে মনে বলুক যে অন্তর নফসে আম্মারা চরিত্র সংশোধন করে নফসে লওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুতমাইন্না না করলে সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। কারণ অন্তরে তো রোগ রয়েছে। সেই দুঃখাক্রান্ত অবস্থা যে কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, দান সাদকা সব করছে, কিন্তু তার অন্তরে শয়তান বসে রয়েছে। তাহলে অন্তরে শয়তান বসে থেকে নামাজ হয়, অন্তরে শয়তান বসে কোরআন তেলাওয়াত হয়, অন্তরে শয়তান বসে তাহলে হজ হয়, অন্তরে শয়তান বসে যাকাত হয়, কোনো কিছু হয়। কিন্তু আজকের ওলামা সমাজের এমন ঘুণ পোকা লেগেছে যে এরা এই দেখছে যে আমি যদি বায়াত গ্রহণ করি তাহলে আমি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, আমার একটু হিসেব করে হারাম হালাল বেঁচে খাতে হবে, আমি খাতে পারবো না। তাই জাহান্নামে যেতে হয় তাও যাব, তবু বায়াত গ্রহণ করে খাওয়া বন্ধ করবো না। জাহান্নামে যেতে হয় তাও যাব, তবু বায়াত গ্রহণ করে আমি পয়সা নেওয়া বন্ধ করবো না। এই তো পদ্ধতি, এটা তো আমাদের আফসোস। তাহলে ইলম শিক্ষা করতে 2টো ফরজ আইন, শরিয়াত এবং তরিকাত, তাহলে তোমরা একটাকে অস্বীকার করছো কেন? আরে অস্বীকার করার সঙ্গে সঙ্গে তো কাফির হয়ে যাবে। আল্লাহ রসুলের হাদিসকে অস্বীকার করলে তো কাফের হয়ে যাবে। কি মনে হবে, হবে কি না হবে? তুমি বলো আমি করতে পারিনি, আমি অসুবিধে অসহায় কারণে আমি করতে পারিনি, এটা ভালো কথা। কিন্তু তুমি যদি অস্বীকার করো আল্লাহ রসুলের হাদিসকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। তাই আমি সমস্ত ওলামা সমাজ যারা আগামীতে ইউটিউব দেখবে, তারপরে বা যারা আমার ভক্ত মুরিদ যারা আছে সারা বিশ্ব জুড়ে, আমি সবার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা শরিয়াত এবং তরিকায় উভয় আমল করুন, তাহলে আপনারা মকসুদ মঞ্জিলে পৌঁছতে পারবেন। আর আল্লাহ রাসূল এই যে ইলম শিক্ষা করার বলেছে এই কারণেই বলেছে। কারণ ভালো করে খেয়াল করবেন, হেরা গুহায়
সর্বপ্রথম ওই এসে ইকরা, ইকরা এই পড়ার মাধ্যম দিয়ে মানে জ্ঞান অর্জন করার কথা বলা হয়েছে। সেই জ্ঞান যদি অর্জন না করতে পারো তুমি জীবনে কোনো আল্লাহকে আল্লাহর পরিচয় পাবে না। আর আল্লাহর পরিচয় না পেলে ইবাদত কোনো জীবনে কবুল হবে না। তো আল্লাহ রাসূল বলে তুমি এমন ভাবে ইবাদত করো, ইহসান এমনই একটা জিনিস, তুমি এমন ভাবে ইবাদত করো তো তুমি আল্লাহকে দেখছো। আর যদি তোমার তেমন আন্তরিকতা না থাকে, অন্তর্চক্ষু না থাকে, তাহলে তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখছে, এইটুকু মনে করো, এটা ঈমানের অংশ। তাহলে যদি এই অবস্থা না ঘটে, তাহলে সারা জীবন ধরে মানুষ রোজা করবে, নামাজ পড়বে, হজ জাকাত করবে, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না, আল্লাহর পরিচয় পাবে না। আর আল্লাহর পরিচয় না পেলে ইবাদত করবে কি করে? কি করে ইবাদত করবে? ইবাদতের লক্ষ্য বস্তু এখন বুঝবে না কেমন জিনিস। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে প্রত্যেককে মকসুদ মঞ্জিলি পৌঁছে দিয়ে দেখ। ইবাদতের লজ্জত স্বাদ আল্লাহ পাক আপনাদের ভিতরে এনে দেখ। আমি দোয়া রাখি, যেহেতু আপনারা আমার মুরিদ, আমি চাই যে আপনারা প্রত্যেকে আমাদের ইবাদতের স্বাদটা গ্রহণ করুন। ইবাদত কেমন জিনিস, প্রত্যেকটা জিনিসই স্বাদ আছে। ইবাদতের একটা স্বাদ আছে, নামাজের একটা স্বাদ আছে, রোজার একটা স্বাদ আছে, কলেমের একটা স্বাদ আছে, জাকাতের একটা স্বাদ আছে, হজের একটা স্বাদ আছে, কিন্তু প্রকাশ করা নয়। প্রকাশ করলে তো ক্ষতিগ্রস্ত। তাই গোপন রেখে আপনাদের বলছি যে আপনারা কঠোর থেকে কঠোরতম সাধ্য সাধনা করুন। আমি দোয়া রাখি আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে মকসুদ মঞ্জিলি পৌঁছে দিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে আমল করার তৌফিক দেখ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।